স্বামী বাড়িতে এসে আমার কাছে পানি চেয়েছেন, পানি দিতে আমার দেরি হয়ে গেল বলে আমার স্বামী আমাকে বলেছেন পানি খাবো না, রাগ করে বললে পানি আমি খাবো না। এ বিবি, পানি যদি রাখিস তোকে তালাক, যদি পানি তুই পান করিস তাও তালাক, যদি ফেলে দিস তবু তুই তালাক, কাউকে যদি খেতে দিস তবু তুই তালাক। হুজুর এখন পানির গ্লাস আমার হাতে, বড় বিপদে বাঁচা। चाह के जुदे जुदे बार गौर से पाके ताल खजा गरीब नवाजे ताल हीरो मुर्शिद दर रसूल करीम दर। नंबर प्रश्न, আল্লাহ পাক এক, জি হ্যাঁ, যদি আল্লাহ এক হন তার আগে কি? সঙ্গে সঙ্গে ইমামে আজম বলেন বাবা পাদ্রী সাহেব আপনি কি গুনতে পারেন? ইমামে আজম আবু হানিফা হুজুরের কথাটি শুনে পাদ্রী বলছে এই ছেলে 8 বছর বয়স, একটা সীমারেখা কথা বলা দরকার, আমার কাছে এখন গণনা শুনতে চাই, এখন আমাকে নামটা শোনাতে হবে। বলছে হ্যাঁ পারি, বলো। একে চন্দ্র, দুয়ে পক্ষ, 1 2 3 4 5 6। বলে তা নয় পাদ্রী সাহেব, আপনি 10 থেকে শুরু করুন। 10 এর আগে কি? বলে 9, 9 এর আগে 8, 8 এর আগে 7, 7 এর আগে 6, 6 এর আগে কি? 5, 5 এর আগে কি? 4, 4 এর আগে কি? বলে 3। ও পাদ্রী সাহেব 3 এর আগে 2, 2 এর আগে কত? বলে 1। ও পাদ্রী সাহেব 1 এর আগে কি? বলে কিছুই নাই। সামান্য গণনাতেও যদি 1 এর আগে কিছু না থাকে, আমার আল্লাহ একক, তার আগেও কিছু না। কাইজার মোহাম্মদ কাইজার 5000 টাকা দাতা, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দিতে বরকত দিন, তার নেক জায়েজ নিয়তকে পূর্ণ করুন। যদি বলি আল্লাহুম্মা আমিন। ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা বললেন বাপজি আমার, সঙ্গে সঙ্গে সবাই তো মেনে নিয়েছে। পাদ্রী হতভম্ব আশ্চর্যান্বিত হয়ে গেল। দুটি প্রশ্নের উত্তর যথাযথ আমি পেয়েছি, একটি প্রশ্ন আমার বাকি রয়েছে। ওই প্রশ্নটি কি একবার বলুন পাদ্রী সাহেব? প্রশ্নটি হলো এই, বলে দিন বলে দিন, আল্লাহ পাক যদি আসেন, আল্লাহ পাকের চেহারা এখন কোন দিকে? আল্লাহর মুখ কোন দিকে? কে বলবে? বলছেন পাদ্রী সাহেব উত্তরটাও আমি দেব। যত রকম জটিল প্রশ্নের উত্তর, যত রকম জটিল প্রশ্ন সমাধান করেছেন তিনি হলেন ইমামে আযম আবু হানিফা। এ বাবা খুব ভালো করে প্লেনের ভিতরে নিন। একদিন ইমামে আযম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেছেন, একজন আপনার এসে হাজির হয়ে গেছেন, মহিলা হাতে তার এক গ্লাস পানি, ডাক দিতেছেন হুজুর আপনার কাছে একটা মশলা জানতে আসলাম। কি মশলা? আমার স্বামী বাড়িতে এসে আমার কাছে পানি চেয়েছেন, পানি দিতে আমার দেরি হয়ে গেল বলে আমার স্বামী আমাকে বলেছেন পানি খাবো না, রাগ করে বললে পানি আমি খাবো না। এ বিবি, পানি যদি রাখিস তোকে তালাক, যদি পানি তুই পান করিস তাও তালাক, যদি ফেলে দিস তবু তুই তালাক, কাউকে যদি খেতে দিস তবু তুই তালাক। হুজুর এখন পানির গ্লাস আমার হাতে, বড় বিপদে বাঁচা। ইমামে আযম আবু হানিফা বলেন মা চিন্তার কোনো কারণ নাই, বড় একটা কাপড় নিয়ে আসুন, যে কাপড়টা দিয়ে আপনাকে না পানি যেন গ্লাসে চুষে নেয়, এক ফোঁটা পানি যেন নিচে না পড়ে। মা জননী ওই পানিটা যখন কাপড় চুষে নেবে, ওই কাপড়টাকে রৌদ্রতে মেলে দেবেন, রৌদ্রতে কাপড়টা শুকিয়ে যাবে, জীবনের মতো তালাকের হাত থেকে বেঁচে যাবে। জোরে দেন না, নারে তাকবীর দিচ্ছে খুব ভালো, জোরে দিন নারে তাকবীর। আমি বুঝতে পারছি আমি কোথায় এলাম। সত্যি কি আমি নবী পাকের আশিকদের কাছে এসেছি?
তাহলে এরকম হচ্ছে না, শুধু নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হচ্ছে না। আব্বা আমার আমি জানি না, যারাই করুক আমি বারবার বলছি, কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি অনুসরণ ইত্তেবা অনুকরণ যেন আপনার করে। আয় আমার রব, যদি আমরা নবীর অনুকরণ অনুসরণ ইত্তেবা করি, আপনি কি দিবেন? রব্বে কারীম বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আল্লাহ আর কিছু দিবেন? হ্যাঁ দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ maaf করে দেব। আর কি দিবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি দয়া রহমত নাজিল করতেই থাকবো। জোরে বলে। এই জন্য আমি বলি, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जोरे बोलूं, मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं, ज़ुबां पे जब भी आता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जुड़े होवे, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जुड़े हुए, जिसे सुनते ही हर एक सुन्नी आशिक अहमद रजा का दिल खुशी से झूम जाता है मोहम्मद नाम ऐसा है, खुशी से झूम जाता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। जुड़े हुए, उतर कर कार में जिब्रील भी एक गुनगुनाते हैं, उतर कर कार में जिब्रील भी एक गुनगुनाते हैं, हा हा हीरा भी जगमगाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा وعلى آل سيدنا খেয়াল করুন, ইমামে আযম আবু হানিফা
হানিফা আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান বলেন, বাবা আপনার 3 নাম্বার প্রশ্ন হলো এটাও যে আল্লাহ পাক আল্লাহ তাআলার চেহারা এখন কোন দিকে, তাই যদি আপনি জানতে চান একটি মোমবাতি কিনে আনুন। আনলেন একটি মোমবাতি কিনে আনার পরে আব্বা আমার মোমবাতিটা জ্বালিয়ে দেওয়া হলো। মোমবাতিটা যখন জ্বালিয়ে দেওয়া হলো, বন্ধু আমার তার সীসা উপরের দিকে, কোন মানুষের দিকে আপনার কিনা তার সীসাটা নাই। ইমামে আজম বলেন সামান্য 1 টাকার একটি মোমবাতি, তার যদি সীসা চতুর্দিকে হয়, আমার আল্লাহ তামাম জাহানের পালন কর্তা, তারও চেহারা সকলের দিকে। প্রশ্নের উত্তর হয়ে গেল মুসলমানদের ঈমান বেঁচে গেল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হলো না। যদি বলুন সুবহানাল্লাহ। 8 বছর বয়স থেকে মুসলমানদেরকে ইমামে আজম শিক্ষা দিতে আছেন। আব্বা আমার এতটুকুই নয়, ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমন ইবাদতি ছিলেন বাবা। আর কয়েকদিন পরে আপনি রমজানের রোজা রাখতে পাবেন সোনামানিক। রমজান মাস আমাদের সম্মুখে, এই রমজানুল মুবারক মাস যখন আপনার এসে যেত, ইমামে আজম আবু হানিফা হুজুর একটি মাসে 61 বার কোরআন মাজিদ খতম করতেন। কিভাবে করতেন বাবা? সারা রাত ও নবীরা শিকানেরা ভালো করে মাথায় রাখুন বাবা। ইমামে আজম আপনার কেনা 1 পায়ে 15 পারা কোরআন তেলাওয়াত, আবার বাম পায়ে আবার 15 পারা কোরআন তেলাওয়াত। সারা রাতের ভিতরে 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত করতে। সকাল থেকে সন্ধ্যা 1 খতম, 30 দিনে 60 খতম। আর তারাবির নামাজ 20 রাকাতে পড়তেন 1 খতম। 1 মাসে এই 61 বার কোরআন খতম করতেন। ইমামে আজম আবু হানিফার পাগুলো ফুলে ফুলে মোটা হয়ে গেছে। মহান আল্লাহ পাকের দরবারে 2 খানা হাত তুলে বলতেছেন, মালিক আমার, আমি ইমামে আজমকে মানুষ না বানাইয়া যদি জঙ্গলের গাছের পাতা বানাইয়া দিতেন, আয় আমার রব, আয় আমার স্রষ্টা, জঙ্গলের পশুরাও জীবেরা অবলা জীবগুলো আমি পাতা বলে আমাকে খেয়ে নিত। ময়দানে মাহশারে কিয়ামতের দিন ইমামে আজমকে হিসাব দিতে হতো না, আল্লাহ কাঠগড়াতে দাঁড়াতে হতো না। এ আমার সোনামানিকেরাও, এত ইবাদত যার জীবনে, তিনি যদি এমন করে আল্লাহ পাকের কাছে রোনাজারি করে, রে বন্ধু, আমাদের ইবাদতের কোনো ঠিকানা নাই, আমাদের কোনো রিয়াজাত বান্দাগি তেমন নাই, আমরা কেমন করে আশা করি জান্নাতে যাব? হে যুবক, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি ছিলেন জগতের বুকে, তিনি যখন মদিনাতুল মুনাওয়ারায় হজের জন্য পৌঁছিয়েছেন বাবা, মদিনাতুল মুনাওয়ারাতে প্রত্যেক ব্যক্তিকে 40 ওয়াক্তের নামাজ আদায় করতে হয়। আদব আদব, এই মাদ্রাসা যদি আপনি ইমামে আজম নামে করেছেন তো বাচ্চাদের মধ্যে আদব দিবেন, আগে শিক্ষা পরে দেন, আদব আগে দেন। ইমামে আজমের আদব দেখেন। মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন থাকেন তিনি, প্রত্যেকের জন্য 40 ওয়াক্ত নামাজ। ইমামে আজম 3 দিন 15 ওয়াক্তের নামাজ পড়ে চলে আসেন। আব্বা আমার ইমামে আজম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা 3 দিনের বেশি থাকেন। ভক্তরা বলছেন, হুজুর আপনি, এই জন্য তো শ্রোতারা বলে বগদাদের ঘোরানোর ফিরানোর আছে, আপনার জন্য 3 দিন, আমাদের জন্য 8 দিন। অনেক সময় মৌলবীদের ঘোরানোর ফিরানোর আছে, আল্লাহ জানে না, তাই আসলে কি সত্যি তা নয় বাবা, এটা কোনো কথা নয়। আব্বা আমার ইমামে আজম বলতেছেন, বাবা শরীয়তের হুকুম হলো 8 দিন থাকো, কমপক্ষে 40 ওয়াক্তের নামাজ তাকবীর উলা সহ আদায় করতে হবে। মসজিদ নববীতে তাকবীর উলা সহ 40 ওয়াক্তের নামাজ, 8 দিনে 40 ওয়াক্ত। তারপর আপনি 12 দিন, 14 দিন, 15 দিন, 20 দিন, যতদিন পারেন আপনি থাকুন, কমপক্ষে 8 দিন আপনাকে থাকতেই হবে, এটা হলো বিধান। ইমামে আজম আবু হানিফা বলেন, হুজুর
হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কেন 3 দিন থাকবেন চলে যাবেন? ইমামে আজম বলেন, বাবা রে, আমি ইমামে আজম 3 দিন পর্যন্ত পেশাব না করে, পায়খানা না করে থাকতে পারি রে বাবা। 3 দিন পার হয়ে গেলে আমি ইমামে আজমের পেশাব করার প্রয়োজন হয়, পায়খানা করার প্রয়োজন হয়। আমি ইমামে আজম চিন্তা করি, যে দেশে আমার রাসূলুল্লাহ শুয়ে রয়েছেন, যে দেশে আমার দয়াল নবী ঘুরে বেড়িয়েছেন, আমি ইমামে আজম নগণ্য গোলাম, আমি কেমন করে ওই দেশে পেশাব পায়খানা করি? বাবারে, 3 দিন পার হয়ে গেলে আমি ইমামে আজম মদিনা ত্যাগ করি, অন্য শহরে চলে গিয়ে পেশাব পায়খানা গুলো করি। বাবা, ইমামে আজম বলেন, বাবা গো, তোমাদের জন্য হলো ফতোয়া, আর আমি ইমাম আজম যেটা করি সেটা হলো তাকওয়া। পেশাবও করছেন না, পায়খানাও করছেন না। 3 দিন যদি কোনো ব্যক্তি পেশাব না করে, তাহলে উনি খেয়েছেন কেমন? পান করেছেন কেমন? আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জগতের বুকে এসে পীরি মুরিদি করেছেন। এই পীরি মুরিদি যখন উনি করেছেন, ওনার পীর মুর্শিদের নাম হলো হযরত ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জাফর সাদিকের পিতার নাম হযরত ইমাম মুহাম্মদ বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মুহাম্মদ বাকরের আব্বার নাম হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম জাইনুল আবেদিনের আব্বার নাম ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম হোসাইন পাকের আব্বা জানের নাম হযরত আলী কারমাল্লাহুল কারীম। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছ থেকে বেলায়াত প্রাপ্ত, তিনি হলেন প্যারা নবী রাসূলুল্লাহ। ইমাম আজম বলছেন, তার পীর ছিলেন, তার পীর ইমাম মুহাম্মদ জাফর সাদিক রাদিয়াল্লাহু। অনেকেই বলছে, হুজুর পীরেরা কি কিছু নিবে? পীরেদের দরকার আছে নাকি? দুনিয়ার মোল্লাদের কথা জিজ্ঞাসা করো না বাবা, আল্লাহ পাকের কাছে বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। মুর্শিদ পেল যারা, হেদায়াতে থাকলো তারা। যাদের মুর্শিদ নাই, আল্লাহ তাদের হেদায়াত দেননি। এজন্য মুর্শিদ ধরুন। মুর্শিদ কেমন হবে? যে মুর্শিদকে পেলে আল্লাহ পাওয়া যাবে, মুর্শিদকে পেলে নবী পাওয়া যাবে। হে আমার জওয়ান যুবকেরা, ইমামে আজম আবু হানিফা হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি তো বড় জ্ঞানী মানুষ, আপনি বড় আলেম মানুষ, আপনি তো বড় সুফি মানুষ, আপনার এখন বয়স কত বলুন? ইমামে আজম বলেন, আমার বয়স 2 বছর। কয় বছর? 2 বছর বয়স। তো 2 বছরে কি হবে? আপনি আমাদের সঙ্গে ঠাট্টা মজা করছেন। আমরা দেখতে পাচ্ছি আপনার 2 বছর বয়স নয়, আপনার দাড়ি সাদা। আর আপনি বললেন? ইমামে আজম বলেন, বাবা আমার বয়স, জন্ম নিয়েছি যবে থেকে আমার বয়স 68। 66 বছর আমার হেলায় নষ্ট হয়ে গেছে। 2 বছর আমি ইমাম জাফর সাদিক হুজুরের কাছে বায়াত গ্রহণ করে ইসলামের হাকিকাত বুঝেছি, আল্লাহর মারিফাত বুঝেছি। আমার যুবক, জ্ঞান হলো 2 রকম। এখন ইলমি শরিয়াত মাদ্রাসায় পাওয়া যাবে, স্কুলে পাওয়া যাবে, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে। আর একটি জ্ঞান হলো ইলমে মারিফাত। এই 2 জ্ঞানে যিনি জ্ঞানান্বিত, ওই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী। যাকে তাকে জ্ঞানী বললো না।
আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এতটুকুই নয়, ইমামে আজম আবু হানিফা হুজুর এমন তাকওয়াদার ছিলেন, এমন ইবাদত বান্দাগি করতেন বাবা সোনামানিকেরা আমার, ইবাদতের তুলনা ছিল না যার পৃথিবীর সরজমিনে আল্লাহ পাকের ইবাদত করেছেন, আমরা তো ইবাদত করতে পারিনি বন্ধু। উনি ছিলেন কাপড়ের ব্যবসাদার জগতের বুকে। এমন সময়তে আপনার কখনো টুপি সেলাই করতেন বাবা, কাপড়ের একটা দোকান ছিল না, এমন সময় কর্মচারীকে ডাক দিয়ে বলছেন, বাবা কর্মচারী রে, আয় বাবা কাপড়গুলো হিসাব করে লে, আয় বাবা আমার ক্যাশ বাক্সের টাকাগুলো গুনে লে, ক্যাশ বাক্সের টাকা এবং আপনার কিনা কাপড়গুলো হিসাব করে করে সব কর্মচারীকে বুঝিয়ে দিই। উনি বলছেন, বাবা একটা কাপড় একটা করে দুইটি কাপড়, এক জায়গায় করে দুই জায়গায় বিধা রয়েছে। বিধা বিধা খাম খাম আমাদের দিকে বলেন নালি খোর, ওই দিনাজপুরের দিকে শুনেছি এটাকে বলে উভান, আর আপনারা বলছেন খাম। আর বুঝতে পারছেন একই জিনিস, ভাষা কথাটা দেখেন, আমাদের দিকে নালি খোর, দিনাজপুরের দিকে উভান, আপনাদের এখানে খাম। একটু সুতো মোটা হয়ে থাকে না, দুই এক জায়গায় কাপড়ে দেখেন না সুতো মোটা, একই বলছে খাম। বাবা এই দুটি কাপড় 5 করে 10 টাকা কম দামে বিক্রি করবে, আমি চলে গেলাম, এসে আবার হিসাব করে নেব। ঠিক আছে হুজুর আপনি যান, আমি আছি। উনি যখন চলে গেলেন, কাপড় চোপড় ব্যাপার আপনার এসেছে, খরিদ্দার খরিদ করে নিয়ে চলে গেছে। উনি দীর্ঘক্ষণ পর উনি যখন দোকানে এসেছেন, ক্যাশ বাক্সের টাকা হিসাব করতেছেন, কাপড়গুলো হিসাব করতেছেন, 5 টাকা করে 10 টাকা বেশি হয়, এপিট টিপিট করে বারবার গুনতেছেন, 10 টাকা বেশি হয়। রে বাবা কর্মচারী কি করলি, টাকা কেন বেশি হয় বলতে পারিস? কর্মচারী বলেন, হুজুর আপনি যে আমাকে 5 টাকা করে 10 টাকা কম দামে দুটি কাপড় বিক্রি করতে বলেছিলেন, সেটি আমার মনে ছিল না, আমি অন্য কাপড়ের ন্যায় কাপড় দুটো বিক্রি করে দিয়েছি। ইমামে আজম বলেন, বাবা তুই কত সর্বনাশ করেছিস, কত ক্ষতি করেছিস জানিস? ওই মানুষটাকে কি একবার চিনতে পারবি যে কাপড় খরিদ করে নিয়ে গেছে? হুজুর সম্ভবপর নয়, কার কাছে বেচেছো সেটা কি জানো? হুজুর তাও সম্ভব নয়, তবে এখন উপায় কি হবে বলো বাবা? 5 টাকা করে 10 টাকা বেশি টাকা এখন কি করা যাবে? টাকাগুলো ক্যাশ বাক্সে হিসাব করে দেখেন 40,000-এর মতো টাকা আছে। ইমামে আজম বলেন, বাবা 5 টাকা করি 10 টাকা বেশি হওয়ার কারণে এই টাকাগুলো আমি ইমামে আজমের জন্য হালাল হবে না, বাবা এই টাকাগুলো সাদকা করে দাও। হে যুবক, ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত তাকওয়াদার ছিলেন, 10 টাকা বেশি হওয়ার জন্য 40,000 তিনি সাদকা করে দিলেন। আর আমরা বেশি হলে বুঝতে পারি না, কম হলে মোটে গুনতে জানে না, কম হলে কাকু করে। জি এরকম ভাব আছে না নাই? আব্বা আমার সোনামানিক, এমনি করে জগতের বুকে দেখা যায় ইমামে আজম আবু হানিফা টাকাগুলো সাদকা করে দেওয়াতে বললেন, সব সাদকা হয়ে গেল। একজন ব্যক্তি কাপড় দুটো সাথে করে নিয়ে এসেছে, ইমামে আজমের কাছে নিয়ে এসেছেন। ইমামে আজম আবু হানিফা, হুজুর আপনি কাপড় দুটো ফেরত নিন আর আমার টাকাগুলো ঘুরিয়ে দিন। ইমামে আজম বলেন, বাবা কাপড় ফেরত দাও কেন বাবা? নিয়ে গেলে ফেরত নিয়ে এসেছো কেন? ডাক দিয়ে বলছেন, হুজুর এক জায়গায় করে দুই জায়গায় কাপড়ে খাম থাকার কারণে আমার বিবি কাপড় দুটি পছন্দ করিনি, তাই আপনার কাছে আমি নিয়ে এসেছি। কাপড় দুটো ফেরত নেন আর আমার টাকা ফেরত দেন। ইমামে আজম সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছেন, টুকরে টুকরে কাঁদতেছেন। বাবা তুমি টাকা ফেরত নিতে চাচ্ছ, কাপড় ফেরত দিতে চাচ্ছ, কি এটাই হলো অপরাধ? কাপড়ের দুটি জায়গায় কাটা রয়েছে, দুটি জায়গা খাম রয়েছে। ইমামে আজমের কান্না দেখে কাপড় ফেরত নিয়ে এসেছেন তিনি লাভ করে উঠে বলছেন, হুজুর আমার টাকা ফেরত দিতে হবে না, আমার কাপড়গুলো নিতে হবে না, আমি বাড়ি চলে যাচ্ছি, দয়া করে কান্না বন্ধ করে দিন। ইমামে আজম বলেন, বাবা আমি তোমার টাকা ফেরত দেওয়ার জন্য
জন্য, কাপড় ঘুরিয়ে নেওয়ার জন্য কাঁদি না। আমি কাঁদি কেন জানো বাবা? এক জায়গায় করি, দুই জায়গায় কাপড়ের খাম থাকার কারণে বিবি পছন্দ করিনি। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক যদি ডেকে বলেন ইমামে আদম রে, তোর আমল নামায় বহু জায়গাতে খাম রয়েছে রে ইমামে আজম। হে ইমামে আজম, তোর গতি আমার কাছে জাহান্নাম। আমি তোকে কাপড় নেওয়ার জন্য, টাকা ঘুরিয়ে দেওয়ার জন্য কাঁদি না। আমি ইমামে আজম হাসরের মাঠে আমার নিজের আমল নামার চিন্তায় কাঁদি। এই আমল নামা ভালো আছে? খাম নাই তো, সুদ খায়, মদ পান করে, নবীর দিওয়ানা, সব খাম। যদি খাম হয় এখনো সময় আছে তওবা করো। তিনি এমন তাকওয়াদার, যার নামে মাদ্রাসা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমি, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমরা মজা পেয়েছি বড় শ্রেষ্ঠ। ওনার ইন্তেকালের পরও তিনি মাজারে জিন্দা, জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? হে বাবাজি আমার খেয়াল করুন, ইমামে আজমের কাছে খোদা খিজির এসে শিক্ষা গ্রহণ করতেন বাবা। ইমামে আজম যখন ইন্তেকাল করলেন, হযরতে খোদা খিজির আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, আয় রব, এখন আমার উপায় কি হবে? ইলমে তো আধুরা রয়ে গেল। আল্লাহ পাক বলেন, খিজির, আমার ইমামে আজমের রওজার উপরে যাইয়া তুমি তোমার সবকগুলো বলবে, আর আমার ইমামে আজম মাজার থেকে তোমার প্রশ্নের উত্তর দেবে, তোমার পড়া ইনকমপ্লিট গুলো কমপ্লিট করে দেবে। ইন্তেকালের পরও মাজার থেকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি ইমামে আজম, আর ওনার নামই মাদ্রাসা। জোরে বলি, আরো জোরে বলি। আব্বা আমার সোনা মানিকেরা, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করে, উলফত করে, ইশক করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের এহ জগতে লাভ, পর জগতেও লাভ। ও আমার জীবন হয়ে কবরে চলে গিয়েছে। আজ আমরাও যদি আমার জীবন লাভ করতে পারি, তাহলে আমাদের জন্য সব হবে বাবা। বিবি আমার কবরে যাবে না, সন্তান আমার কবরে যাবে না, বন্ধু আমার কবরে যাবে না। আমার সঙ্গে যাবে তিনটি জিনিস। এক নাম্বার যাবে আমার আসবাবপত্র, মালমাতা। দুই নাম্বার যাবে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। তিন নাম্বার যাবে আমার আমল নামা। দুইটা ফিরে আসবে আর একটা সঙ্গে যাবে। কয়টা সঙ্গে যাবে? কোনটা সেটা? ভালো হলেও যাবে, খারাপ হলে যাবে না মনে হয়, না খারাপও যাবে? খারাপ ভালো যাহা আছে সবই সঙ্গে যাবে। এখন আমরা যদি কবরে যাই কি উপায়? হে বন্ধুরে, খেয়াল করুন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে নিয়ে ও বক্তব্য রাখছেন আর বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, জেনে রাখো, প্রত্যেক ব্যক্তিকে কবরের ভিতরে চাপ দেওয়া হবে। প্রত্যেক ব্যক্তিকে কবরে চাপ দেবে, ঈমানদারকেও চাপ দিবে, বেঈমানও কবরে চাপ দেবে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রোনাদারি শুরু করেছেন আর একটা প্রশ্ন করতেছেন, তাই যদি হয় তাহলে আপনার সন্তান ইব্রাহিম হুজুরের কবরে, ওনার মাজারে কেমনি করে কবরে চাপ দিয়েছি? কবর কি তাকেও আযাব দিয়েছে, কষ্ট চাপ দিয়েছে? সঙ্গে সঙ্গে নবী পাক বলেন, হ্যাঁ হ্যাঁ, তাকেও কবরে চাপ দিয়েছে। তবে জেনে রাখো ও সাহাবায়ে কেরাম, ঈমানদারের চাপের ভাব হলো আলাদা, বেঈমানের চাপের ভাব হলো আলাদা। আমার আপনার নবী পাক বলেন, চাপ হলো এমন, মা জননী যখন সন্তানগুলোকে দুধ পান করায়, এই দুধ পান করাতে গিয়ে আদর করে মা সন্তানকে বুকে চেপে ধরে। ঠিক আল্লাহর নেক বান্দা বান্দি যখন কবরে যাবে, কবর তখন তাকে চাপ দেবে, সোহাগ ভরা আদর করে চাপ দেবে। আর বেঈমানের জন্য এমন হবে, ডাইনের হাড্ডি বামে, বামের হাড্ডি সামনে, সব কবরটা সংকীর্ণ হয়ে যাবে, একে অপরের ভিতরে প্রবেশ করবে। জেনে রাখো সাহাবায়ে কেরাম, কবরের মধ্যে 3
নামে 99টি সাপ কবরে দেওয়া হবে। ওই সাপগুলো একটা একটা সাপের 9টা করে মুখ রয়েছে। 99টি সাপ তার কবরের ভিতরে দংশন করবে, খাবলে খাবলে খাবে। একটি একটি সাপের 9টা মুখ, 891টা মুখ দিয়ে ওই কবরবাসীকে আপনার কামড়াতে থাকবে। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন কথা বলেছেন, অদৃশ্যের সংবাদ বলেছেন, এই 3 দিন সাপের কথা আমার রাসূল পাক বলেছেন। তার মধ্যে যদি একটি সাপ দুনিয়ায় এসে নিঃশ্বাস ফেলে দেয়, কোনো ফসল জন্ম নেবে না। এত বিষ, এত বিষ। 99টি সাপ, 9টা করে মুখ। সাপের নাম হলো তিন্নি। কি সাপ? তিন্নি। নবী পাক বলেন এটার প্রতি ঈমান আনা ওয়াজিব। এটা হলো রাসূলের পাক ইলমে গায়েবের খবর। জোরে বলে, আরো জোরে বলে। আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন। তাহলে ওই সাপ যদি আমাদের কামড় মারে কি হবে? কয়টা সাপ? 99টা। একটা সাপের মুখ কয়টা? 9টা। রাসূলুল্লাহ বলেন 99। তাহলে 99 কে যোগ করে 8 6 91টা মুখ। জাহান ওই মৃত ব্যক্তির কবরে কামড়াবে। কাকে? যারা কুফরি করে কবরে যাবে, গুনাহ করে কবরে যাবে। বন্ধু থাকবে না, কোন আত্মীয় থাকবে না। আব্বা, ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, মনে করবেন না যে আমি এসেছি আর আমার কবরে যেতে হবে না। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। পেতে দিবে তুমি ধুলির আসর, ওগো জানাবে আদর কত। তোমারি বুকে শুয়ে পড়িব চির জনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম তোমারি মাঝে শুয়ে পড়িব, ওগো নির্ঝুম। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। যুবকরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার নিকটতম কবরস্থান জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করে নিশিরাতে কান্না শুরু করে দিয়েছেন। এত কান্না কাঁদতেছেন মদিনাবাসীদের আপনার কিনা ঘুম ভেঙে গেল। তারা ঘুম ছেড়ে জান্নাতুল বাকিতে যাইয়া প্রবেশ করেছেন। কে কাঁদো? এত রাতের ভিতরে কে কাঁদছো? কবরস্থানে প্রবেশ করে আব্বাজি আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি ঝরতেছে। মদিনার মানুষ বলতেন, আবু বকর কান্না করার কারণ তো বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সার্টিফিকেট
আপনাকে 1 নাম্বার দিয়েছেন, আর আপনি কেন গোরস্থানের ভিতরে ঢুকে কান্না করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে মদিনার মানুষ, এটা সত্য কথা, এটা সত্য কথা। জান্নাতের সার্টিফিকেট আমাকে রাসূলুল্লাহ দান করেছেন। তবে দুনিয়া থেকে যাওয়ার পরে প্রথম খাঁটিটার নাম হলো কবর। এই কবরে নাকি প্রশ্ন উত্তর জবাব করতে হয়। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সুবহান মোবারকায় কবরে চিলনিন সাপের কথা শুনেছি, কবরে আযাবের কথা শুনেছি। আমি আবু বকর কবরের ভয়ে কাঁদি। ও বাবা, আমল তো কিছুই নাই, আমরা কি সার্টিফিকেট পেয়েছি? কাঁদুন, বেশি বেশি করে কাঁদুন। কবরে আমাদেরকে প্রত্যেককে শুইতে হবে যুবক। ওই কবরে আপনার আমাকে আমলনামা দিতে হবে। একজন ফেরেশতা এসে আমাদের উদিত করবেন আর বলবেন, লেখো। কি লিখবো? যাহা তুমি করেছো দুনিয়াতে লেখো। খাতা আমার কাছে নাই, কলম আমার কাছে নাই। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবেন, তোমার কাফনটাকে তুমি খাতা বানাইয়া লাও, তোমার হাতের আঙ্গুলকে কলম বানায়া নাও, তোমার আর গালের থুতুকে কালি বানায়া নাও। যত কাজ করেছো তুমি লেখো। এখন আমি বাবা জালসা দিয়েছিলাম বহারান মাদ্রাসায়, আমি জালসায় সহযোগিতা 5000 করেছি, 1000 করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছি, ক্ষুধার্তকে খানা খাইয়েছি, রমজানের রোজা রেখেছি, যাকাত প্রদান করেছি। লেখা হয়ে গেল, সমস্ত কিছু লিখে দিয়েছে। ফেরেশতা কাফনটাকে টান দিবেন, আবার লেখো দুনিয়ায় কত মন্দ কাজ করেছো। আব্বা আমার, আমি তখন লিখতে চাইবো না, বলো তুমি মন্দ কাজ করনি। ভয়ে বলবে না আমি করিনি। সত্যি তুমি করনি? হাত দিয়ে সুদের টাকা নিয়েছো? না আমি নেইনি। অমুক দিন অমুক সময় অমুক লোকের কাছ থেকে সুদের টাকা লেনদেন করেছো, টিকিট কেটেছো। এখানকার ছেলেরা টিকিট কাটে না, খুব কাটে না? কাটে না। হাত দিয়ে টিকিট কেটেছো বলে আমি কাটি। আব্বা আমার, সঙ্গে সঙ্গে আমার জবান বন্ধ হয়ে যাবে। হাত কথা বলবে, চক্ষু কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে। সাক্ষীগুলো ভালো না খারাপ? কথা বলেন না কেন? এ কার হাত? আমি নুরুদ্দিনের হাত? আপনার হাত আপনার, চক্ষু আপনার, কান আপনার, কিন্তু হাত তো আমার হলে তো আমার পক্ষে সাক্ষী দেবে। তো কবরে গিয়ে বলছেন, আয় আমার রব, আমি টিকিট কাটতে চাইনি, আমি নুরুদ্দিন আমার দ্বারাতে অমুক জায়গা তো অমুক জায়গায় টিকিট কেটেছি। আয় আমার রব, আমি সুদের টাকা লেনদেন করতে চাইনি। আমি মেম্বারের মেয়ের সঙ্গে আপনার কুকর্ম লিপ্ত হওয়ার জন্য রাতে হাত ধরে তাকে আপনার কিনা নির্জনতায় নিয়ে গিয়েছিলাম, আমি নিয়ে যেতে চাইনি। আমি নুরুদ্দিন জোর করে নিয়ে গিয়েছে। আল্লাহ, আমি হাত তার সাক্ষী, চক্ষু বলে আল্লাহ আমার দ্বারাই দেখেছে, জবান আপনার কিনা জবান বন্ধ, কান কথা বলবে আল্লাহ আমার দ্বারাতে তার কথা শুনেছি। হে যুবক, এই আঙুল দ্বারাই কত তুমি ফেসবুক চালাচ্ছ, সিনেমা দেখতেছো, একবার খেয়াল করে দেখো। চোখ দাঁড়াতে দেখো, হাত দাঁড়াতে সরাও, কান দাঁড়াতে শোনো, পা দাঁড়াতে চলে চলে যাও। এই সাক্ষীগুলো কিন্তু খারাপ না, সাক্ষীগুলো ভালো, অস্বীকার করা যাবে? আমি আমিনুদ্দিন 24 পরগনা থেকে আসছি। তো বলে স্বামী কেমন বিবি জানে, তাহলে বিবিও জানে না আমি এমন গুনাহ করি। আছে না নাই? মানুষের কাছে লুকিয়ে গুনাহ করি আমরা। যুবক আমার, হাত যদি আমার হয়, হাত দ্বারাতে আল্লাহ বলাতে হবে, চক্ষু দ্বারাতে আল্লাহ বলাতে হবে, কান দ্বারাতে আল্লাহ বলাতে হবে, পা দ্বারাতে আল্লাহ বলাতে হবে। যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আপনার গোলাম বানাতে পারেন, তখন মদিনাওয়ালা বহারান জমিনে এসে দিদার দেবে। অত সহজ নবী পাবো? হ্যাঁ, পা কথা। কত লোক গেল মুখে শুধু নবী নবী করি, মুখে বললে কাজ না। নবী আসেন, ডাক শোনেন। কোথায় আছেন? জানের থেকে
সূরা আহজাব আয়াত নাম্বার 6 রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। এখন মুমিন হবে যারা নিকটে মানবে তারা, আর মুমিন হবে না যারা মদিনাতে নবীকে মানে তারা। নামাজ যখন পড়ে তখন বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর নামাজ থেকে বাইরে এসে বলে আমি বহরানের মাটিতে, নবী মদিনার জমিনে। তাহলে কথার সঙ্গে কাজের মিল। ওই ব্যক্তি মুমিন নয়, যেই বলল নবী মদিনায়, ওর কথায় সে মুমিন হতে পারিনি। কারণ আল্লাহ পাক বলেছেন মুমিন হবে যারা জীবনের থেকে নিকটে নবীকে বিশ্বাস করে তারা। বলুন না, আমাদের নবী মদিনায় না আমাদের কাছে? নবী ডাকলে শোনেন, আমাদেরকে দেখেন। যদি মনে করেন দেখেন আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ দেখছেন নিজ ক্ষমতায়, আর নবী দেখতেছেন আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতায়। এর নাম ঈমান। আর আপনি যদি মনে করেন নবী দেখেন না, তা আপনার ঈমান। আব্বা আমাদের এইগুলোকে আগে ঠিক করতে হবে, মদিনাওয়ালাকে দিলে বসাতে হবে, তাহলে জীবনের থেকে বেশি রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে। ঠিক কি না বাবা? তাহলে হাত আমার কথা বলবে, আমার পক্ষে সাক্ষী দিবে, পা আমার পক্ষে সাক্ষী দিবে, চক্ষু আমার পক্ষে সাক্ষী দিবে, এ বিবি এ বাচ্চা এ দুনিয়ায় সব বিপক্ষে সাক্ষী দেবে। কিন্তু হাতও যদি বিপক্ষে দেয় তো আমার মানব জীবনটাই বেকার। যদি আপনি আপনার অঙ্গকে নিজের গোলাম বানাতে চান, আল্লাহ ওয়ালাদের দ্বারস্থ হয়ে যান। আব্বা আমার কেউ আছেন আহারের সরজমিনে, কেউ আছেন বেলিলি শরীফের সরজমিনে, কেউ মাহারারা শরীফের সরজমিনে। এক কথায় আল্লাহ ওয়ালাদের কাছে চলে যান, যারা কলব স্পেশালিস্ট ডক্টর, তাদের কাছে আমাদেরকে যেতে হবে। এহ জগতে লাভ, পর জগতে লাভ হবে। কথা বুঝতে বুঝতে দুনিয়ায় কেউ কারো নয়, সব আপন আপন স্বার্থে ভালোবাসে। আর নবী পাক আমাদেরকে বিনা স্বার্থে মুহাব্বত করেন। জোরে বলি আল্লাহুম্মা, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে, আরো জোরে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে, আপনাদের আওয়াজ একটু জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। তারা মায়েরা তা আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার আম্মারা ৯৯৪০ টাকা, আম্মারাই দিয়েছেন। বাবা ২৭,০০০ এসছে। হ্যাঁ এর আগে এসছে, আর এবার আলো ৯৯৪০। তাহলে আমার আম্মারও অনেক দিয়েছে।
আল্লাহ মায়েদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। আল্লাহ আমার মায়েদের নেক জায়েজ নিয়তকে কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বহরানের মাটির জমিনের আওয়াজ এমন হওয়া তো উচিত না, মুহাব্বতে হবে। নারে তাকবীর। আপনারা কি মায়ের সন্তান না? গাছের থেকে পড়েছেন না? মায়ের মাধ্যমে এসেছে। মায়ের জন্য, মায়েদের জন্য তাকবীর। নারে তাকবীর। মনে হচ্ছে সব মায়ের সন্তান। মুহাব্বতে আল্লাহ রাসূল বলেন, মায়ের দিকে মায়ের নজরে তাকালে কবুল হজের সওয়াব নামায়ে আমলে দান করা হয়। আরো জোরে বলুন নারে তাকবীর। নারে তাকবীর। নারে রিসালাত। নারে রিসালাত। নারে তাকবীর। তাও কমপ্লিট হয় 90% হয়েছে, 10% এখনো বাকি। ওই রাস্তার লোক মোটে দেই নেই। ওরা বলতো যে ওরা হচ্ছে দেখ আমরা কেন দেব। বাবা আপনারাও তো আমাদের সঙ্গে তাকবীর মুহাব্বতে দেওয়া হয়, লাগবে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যারা তোমার শানে জোরে তাকবীর দেবে আল্লাহ তাদের গোপন রোগ ভালো করো। আল্লাহ তোমার হাবিবের নামে যারা উচ্চ রবে তাকবীর দেবে তাদের রোগ ভালো করো। মুহাব্বতে তাকবীর। নারে তাকবীর। যত আওয়াজ সব বলুন আর বলুন নারে তাকবীর। নারে রিসালাত। এই দেখেন আশিকের রাসূল মুহাব্বত বহরানের মাটিতে জালসা হচ্ছে আজ বাজার। মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আমার আম্মা জানদেরকে আরো বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আল্লাহ আমার আম্মা জানদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। জননী মায়েদেরকে আল্লাহ নেক সন্তান প্রসব করার তৌফিক দান করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে 3টি বাচ্চার দাস্তারে কিরাত হবে। কোন মায়ের সৎ সন্তান, কোন বাপের সৎ পুত্র। আল্লাহ আপনি সকল পিতা ও মাতাকে আপনার দরবারে কবুল করে নিন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার জননী মায়েরা পৃথিবীর জমিনে আল্লাহ পাকের এই ইসলাম ধর্মের জন্য রাসূলে পাকের মায়াতে জীবন যারা উৎসর্গ করেছেন, নবীকে সব থেকে বেশি মুহাব্বত করেছেন। সামান্যতা আপনি টাকা দিয়েছেন, আল্লাহর হাবিবের মুহাব্বতে নিজের সন্তানকে কুরবান করেছেন। ইসলাম ইতিহাসে অনেক আশিকান আল্লাহর হাবিবের এমন গুজরে গেছে। একদা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর কাছে এসে এলান করে দিলেন, ঢাল পিটিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে কারা সব শামিল হন, নববী মসজিদের সম্মুখে হাজির হয়ে যান। আব্বাজি আমার সোনা মানিকের হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আওয়াজটা যখন একজন মায়ের কর্ণগোচর হয়েছে, মায়ের একটি ছোট্ট সন্তান, বাচ্চাটি আপনার নাবালেগ বাচ্চা, ওই বাচ্চাটাকে মা আপনাকে আদর করে বুঝায় আর বলে, বাবা আমি তোমাকে নবী পাকের দরবারে নিয়ে যেতে চাই। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে পিটুনা এলান শুনেছেন, ও বাবাজি আমার বলো তুমি কি যেতে চাইবে? মা জননীর কান্না বাচ্চাটার সম্মুখে, মা জননীর কান্না দেখে বেটা বলে, আম্মা এত কান্না কেন? আয় আমার বেটা, আমার কান্না একটি মাত্র দুঃখে বিগত বছর তোমার পিতা জিহাদের মাঠে যাইয়া শহীদ হয়ে গেছে। আমি শহীদের বিবি হতে পেরেছি রে বাবা, কিন্তু শহীদের মা হতে পারিনি, কারণ আমার উপযুক্ত বাচ্চা নাই যে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। সঙ্গে সঙ্গে ওই নাবালেগ বাচ্চা বলছে, জননী কি হয়েছে? জওয়ান বেটা নাই তো কি হয়েছে? আমি তো আছি আপনার আশা পূর্ণ করার জন্য। এরকম বাচ্চা জন্ম দেন দুনিয়া। সন্তান দিয়েছেন না শয়তান দিয়েছেন? দেখুন, যদি শয়তান হয় ওই বাচ্চার জন্য কবরে আযাব, আর যদি সন্তান হয় ওই বাচ্চার জন্য কবরে শান্তি। আগে কি জন্ম দিচ্ছেন দেখুন।
আমার জওয়ান যুবক সোনা মানিক মা জননী কান্না করে। মা আমার কান্না যখন কান্না করতে করতে হাসি ফুটে গেছে। বেটা সত্যি কি তুমি যাবে, সত্যি কি জিহাদের মাঠে যাবে? হুজুর আমার ও জননী মা, আপনার চিন্তা নাই, হুজুরের মহাব্বতে আপনার আশা পূর্ণ করার জন্য জিহাদের ময়দানে আমি যেতে রাজি। মা তার ছোট্ট বাচ্চাকে হাত কানা ধরে এনে নবী পাকের সম্মুখে আপনার কিনা মসজিদ নববীর কাছে দাঁড়িয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর অনেক যুবক এসেছেন, অনেক আপনার এসেছেন যুদ্ধ করার জন্য, তার মধ্যে একটি মা তার একটা নাবালক বাচ্চাকে নিয়ে হাজির হয়েছে। তার মনের আশা বাচ্চাটাকেও জিহাদের মাঠে নিয়ে যেতে হবে। মা বলে, আমার বাচ্চাকে নিয়ে যেতে হবে। আমি তাকে মানা করেছি, তোমার বাচ্চা বাঁচাতে যাওয়ার জন্য আমাদের অনেক ক্ষতি হবে, যুদ্ধ ঠিক মতো হবে না। মা জননী বলেন, বেলাল আমি বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি, আমি বাচ্চাকে আমি ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি। মেহেরবানি করে আমাকে ফেরাবেন না। অগাধ কাগতি মিনতি করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন আমি এখন কি করব? প্যারা নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মা জননীর কাছে গিয়ে পৌঁছে বলছে, জননী মা খবরটা কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আপনার কদমে আমার আম্মা আমার আব্বা কুরবান, হুজুর আপনার কদমে বিগত বছর আমার স্বামী কুরবান হয়েছে। আপনার মহাব্বতে আমি আমার স্বামী কুরবানি দিয়েছি। আমার বেটার আমি কুরবানি দিতে পারিনি, কারণ কোনো জওয়ান বেটা নাই। আমার মনে বড় আশা, আমি যদি শহীদের মা হতে পারতাম। হুজুর আমার সন্তানের থেকে আপনার প্রতি আমার ভালোবাসা বেশি। কাশেম তার স্ত্রী 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বা আমার রাস্তার ছেলেগুলো কই, আর মুফতি সাহেবকে ডাকো, আসুক আমাদের ওই পর্ব না হলে কালেকশন শুরু হবে। যারা দাস্তারে কেরাত যারা আছো বাচ্চারা, তোমরা এসো অবিলম্বে। মুফতি সাহেব আসবেন, বক্তব্য দিবেন। রাগ হচ্ছে আমার? আমি কি আর ছেড়ে দেব? বলবো চলবে, আমি তো বেলা 11টা অবধি চলবে। আমাদের সেক্রেটারি সাহেব বলছিলেন যে আমাদের শুক্রবার যদি না হতো তো জোহর বাদ পর্যন্ত আমাদের দোয়া খায় হয়, কিন্তু যেহেতু শুক্রবার এর জন্য আমার 11 আপনি দিলেন। আপনার নাম? সভাপতি সাহেব মাদ্রাসা না, আমি তা বলি বলছি আপনি মাদ্রাসা সভাপতি না? ও মাদ্রাসা মানিজুল ইসলাম, আগে 10 আর এখন 20, মোট ও আগে 10 আর এই 10 মোট 20, তাহলে 20,000 হলো। আপনারা খুশি না বেলা? খুশি তো? আচ্ছা তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে গাস, নারে খাজা, নারে তাকবীর। একজন মা বেনামি 500, আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, দানকারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। আল্লাহ পাক বলেন দানকারী ব্যক্তির জন্য, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি সুবহানাল্লাহ। হাজী নেয়ামত শেখ এমএলএ সাহেব, তিনি মাদ্রাসার জন্য 50,000 টাকা দিলেন। নারে তাকবীর, মুহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক দান কবুল করুন, আল্লাহ যদি দেবার বরকত দিন, ওনার মনের বাসনা। একজন কোরআন মাজিদ হাদিয়া 600, একজন দিয়েছেন 500, আল্লাহ কবুল করে নিন, মনের অনেক জায়েজ নিয়ত পূর্ণ করুন, আল্লাহ জগৎ পরজগৎ মঙ্গলময় বানিয়ে দিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ, আরো জোরে দানকারী দাতাগণ, নারে তাকবীর।
মাসে আসি ইনশাআল্লাহ হবে। আমি এখনো পয়সা চাইনি, জওয়ান যুবক এ হাত দ্বারা আল্লাহ পাকের রাসূলের রওজার নিকটে গিয়েছি বাবা মোহাম্মদ সিরাজানি 1000 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। উস্তনে হান্নানা জি মেম্বারে আপনাকে না যে থাম্বার ভিতরে ভরা উস্তনে হান্নানা কে তো ছুঁইতে পারিনি, তবে মনে করেন এটা হলো রডের মধ্যে লোহা আছে যদি থাকে ফল ফাপা, এরকম দেওয়ালের ভিতরে উস্তনে হান্নানা দেওয়ালটাকে হাত দিয়ে ছুঁয়ে এসেছি, খানায় কাবা হাত দিয়ে ছুঁয়েছি, গেলাম ধরেছি, হাতে আপনার জন্য দোয়া হবে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে নবী পাকের সাচ্চা গোলাম বানায়া নেয়। মানে কোন জায়গায় যদি আল্লাহ আপনাকে কখনো মদিনায় নিয়ে যায় যাবেন তো রিয়াজুল জান্নাতে, যখন তো অ্যাপসের মাধ্যমে এখন ঢুকতে হয়, তো রিয়াজুল জান্নাত থেকে বার হওয়ার সময় দুটো থাম্বা, বাম হাতের যে থাম্বাটা মোটা, এই থাম্বার মধ্যে উস্তুনে হান্নানা খেজুরে সেই কাঠ ভরা, যে আমার নবীর মহব্বতে কাঁদতেছিলেন, জোরে বলে এটা খেয়াল রাখবেন। যদি আল্লাহ বাম সাইডই ভরা, আব্বা আমার যে নবীর মহব্বতে কেঁদেছে, একটা কাঠ যদি কাঁদে, আর আমরা তো আমরা মানুষের মতো কেঁদেছে। বন্ধুরে আমার জননী মা নবী পাকের দরবারে আরজি জানাচ্ছেন, হুজুর আমি শহীদের বিবি হয়েছি কিন্তু শহীদের মা হতে পারিনি। হুজুর আমার জওয়ান কোনো বাচ্চা নাই, নাবালেগ একটা বাচ্চা হুজুর আমি এনেছি জিহাদের ময়দানে নিয়ে যেতে হবে হুজুর, ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আসিনি, মেহেরবানি করে কবুল করুন। আমার আপনার নবী বলেন, আয়া জননী উম্মাতান, যেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য, তোমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য আজ আমার সিপাহীদের, আমার লস্করদের বড় সুবিধা হবে। দুশমনেরা তীর চালাবে, তারা তলোয়ার চালাবে, বাচ্চাটা শহীদ হয়ে যাবে, বাচ্চা তো বাঁচানো সম্ভবপর নয়। মা জননী টুকরে কেঁদে উঠে বলছেন, দরুদি আমি বাচ্চা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার দরবারে নিয়ে আসিনি হুজুর, আমি নিয়ে এসেছি এই কারণে, যখন কোন দুশমন আপনার দিকে তীর চালাবে, আপনার দিকে যখন নেজা চালিয়ে দিবে গো আকা ইয়া রাসূলুল্লাহ, আপনি খবরদার ওই তীরের দিকে তীরটা যেন আপনি আপনার দেহে নেবেন না, আমার বাচ্চাটাকে তীরের সঙ্গে করে দিবেন। আমি মা জননী চাই আমার বাচ্চার কলিজা তীরের আঘাতে দেহটা যেন ধাতরা হইয়া যায়। আয় আকা আমার মনে বড় সাধ, আমি শহীদের মা হতে চাই। মা কেমন গো দুনিয়ায় প্যারা রাসূলের কদমে সন্তান কুরবানি করে দেয় বাবা, আর আমরা পৃথিবীর জমিনে সন্তানটাকে শিক্ষা দিতে চাই না ঠিকভাবে। আমার আব্বা জানেরা প্রাইভেটে না গেলে বাচ্চা বকাবকি করি, আব্বা আমার স্কুলে না গেলে বকাবকি করি, কিন্তু ফজরের নামাজ না পড়ে বাচ্চা ঘুমিয়ে থাকে, মা বাপ ঘুমিয়ে থাকে, একবার মা প্রতিবাদ করে না, আব্বা প্রতিবাদ করে না। বাবা আমার নিজের সন্তান যদি মানুষের মতো মানুষ করতে চান, নিজে আগে আমল শুরু করে দেন। আমার গৌসে ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির জন্যই তো বলেছেন, বলে মানুষ যেদিন মানুষ হবে, মানুষ সেদিন আল্লাহ পাবে রে, নইলে পশু হইয়া মারা যাবে, ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে কে জানবে তোমার পরিচয়, মানুষ কোলে জন্মনি জানি না মানুষ হয় কোথায়, কে জানাবে তোমার পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা